হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, আজকে হচ্ছে 18 তারিখ। আমরা তো বাড়িতে চলে এসেছিলাম কালকে, সেটা তোমরা দেখেইছো। আর আজকে দেখো, মা কিন্তু সকালবেলা উঠেই ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে। আর এও দেখো, ঘুম থেকে উঠে যা কাজ, স্টাইল মারা চুল নিয়ে। ওর যে চুল কী যে প্রিয় তার ঠিক নেই, ওর আর আমার ভাইয়ের দুজনারই টাই। আর আমাদের দুজনারই হচ্ছে টাকের বংশ, মানে আমার বাবার মাথাতেও টাক আছে আর আমার মশাইয়ের মাথাতেও টাক আছে। তাই আমি ওদেরকে বলি যে তোদের এত চুল প্রিয়, তো দেখবি তোদেরও একদিন টাক হয়ে যাবে মাথায়। আর ওরা কী যে রেগে যায়, আর আমার ওটা খুব ভালো লাগে। এদিকে দেখো, আমিও কিন্তু ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর ক্যামেরার পিছনে আছে আমার ভাই, আর ও আমাকে দেখছে আর হাসছে। কেন যে হাসছিল সেটা কিন্তু আমি জানি না, যাই হোক, যে কোনো কারণে হাসছিল। এদিকে দেখো, চা হচ্ছে, আর আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কী রান্না করছো, কিন্তু মায়ের কথাগুলো এতই আসতে ছিল যে সেগুলো আমি আর তোমাদের সঙ্গে শোনাতে পারিনি। তো এখানে দেখো, মা কিন্তু চা করছে, আর ওদিকে চাউমিনটাও হয়ে গেছে। চাটা খেয়েই আর কি চাউমিনটা দেবে। এরপরে আমিও চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে, গিয়ে দিচ্ছি চা। আর আমি আমার চাটাও নিয়ে এসেছি, আর ওর চাটাও নিয়ে চলে এসেছি। আর ক্যামেরাটা আমি এক জায়গায় সেট করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ক্যামেরা অন করার পর দেখলাম আমাদের দুজনারই মুন্ডু কেটে গেছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো, চলে এসেছে আমাদের দিকে বিরক্ত করতে মহারাজ তোজো। আজকের দিনটা তো একভাবে শুরুই করেছিলাম, কিন্তু কখনোই ভাবতে পারিনি যে দিনের শেষটা এরকমভাবে হবে, মানে এতটা ভয়ানকভাবে হবে। কি আর বলবো তোমাদের সঙ্গে। আমার ছোটদাদানের খুব শরীর খারাপ। ছোটদাদান বলতে আমার দাদানের ভাই, মানে আমার মায়ের কাকা। হঠাৎ করেই ফোন করে বলে যে শরীর খুব খারাপ, তোরা যদি দেখতে আসতে চাস তাহলে চলে আয়। আমরা ভেবেছিলাম যে শুক্রবার দিনে যাবো দেখতে, কারণ আমার দাদান বাড়ি আমার বাবার বাড়ি থেকে প্রায় 37 কিলোমিটার দূর, অনেকটাই রাস্তা। সেই জন্য ভেবেছিলাম যে বৃহস্পতিবার দিনটা রেস্ট করবো, দিয়ে শুক্রবার দিনকে সকালবেলা বেরিয়ে দেখে টেকে চলে আসবো সন্ধ্যাবেলার মধ্যে। কিন্তু দিদা যেহেতু ফোন করে বললো যে শরীরটা অনেকটাই খারাপ, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে দেখা করতে চলে গেলাম। হয়তো এতটা টান থাকতো না যদি ওখানে না থাকতাম, যদি মানুষগুলোর সঙ্গে না চলতাম, না মিশতাম। আর কি বলতো, যখন আমি প্রাইভেট পড়তে যেতাম তখন ছোটদাদানের যেখানে দোকান সেখানেই কিন্তু আমি পড়তে যেতাম। আর আমাকে ছোটদাদান নিয়ে তবে বাড়ি আসতো, মানে রাত্রিবেলা ছোটদাদান দোকান বন্ধ করে আমাকে পড়তে থেকে নিয়ে তারপরে বাড়ি আসতো। তো সেখান থেকে না আমার খুব মনটাও খারাপ করছিল, আর মানুষটাকে দেখারও খুব ইচ্ছে করছিল। সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে না চলো। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি মাথায় নিয়েই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা বেরোবো বলে মা কিন্তু এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করার কাজ শুরু করে দিয়েছে। আর আমিও যতটা পেরেছি মাকে হেল্প করেছি, কারণ আমি সেরকমভাবে হেল্প করতে পারিনি। আমি একটু ভিডিও করছিলাম, একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, এইসবই করছিলাম। তারপরে দেখো, এখন চলে গেছি আমি আমার ঠাকুমার কাছে, মানে আমার ঠাকুমারও কিন্তু শরীরটা খুবই খারাপ। তো সেই কারণে আমি ভাবলাম না, একটুখানি দেখা করে আসি আমার ঠাকুমার সঙ্গে। তারপরে দেখো, আমি তোমাদের বাড়ির আশপাশটা একটুখানি দেখিয়ে দিলাম। আর দেখছো সবুজ সবুজ ঘাস পাতা সব কিছু কত সুন্দরই না দেখতে লাগে বলো তো। আর এদিকে দেখো, মা কিন্তু ব্রেকফাস্টটাকে এবার রেডি করে ফেলছিল, মানে চাউমিন করেছিল মা, তো সেটাকে রেডি করে ফেলছিল। আর এদিকে আমি একটু মাকে হেল্প করার জন্য চলে এসেছিলাম, মানে মাংসটা করছিলাম, এটা হচ্ছে চিকেনটা হচ্ছিলো, আর মটনটা কিন্তু মা করেছিল। আর এতটাই তাড়াতাড়ির মধ্যে ছিলাম না যে যাও মাও করে আর কি রান্নাটা করে দুটো খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে কোনো রেস্টও নিতে পারিনি। আর এদিকে জানি না আমি তোমাদের দাদাভাইকে কী বলতে এসেছিলাম, যা কিছু বলছিলাম সেটা আমার আর মনে নেই, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে পারলাম না যে আমি তোমাদের দাদাভাইকে কী আসলে বলছিলাম। তো ও এই যে ফোন ঘাটতেই ব্যস্ত, আমার এই জিনিসটা খুব রাগ ধরে। সেই জন্য আমি ওকে খিমচে দিই, যা খুশি তাই করি, চুল টেনে ধরি, মানে যা মন করে আমার তাই করে দিই। তখন ও রেগে যায়, আমার সেটা আবার আরও ভালো লাগে, কারণ আমি যখন ওকে কিছু একটা কথা বলতে চাই তখন ও সে ফোন ঘাটতেই ব্যস্ত। আর দেখলে এদিকে আমার মুখটাও অফ হয়ে গিয়েছিলো, কারণ ফোন ঘাটছিল বলে। আর এখানে দেখো, আমরা কিন্তু সবাই খেতে বসে গিয়েছিলাম। আর এদিকে তোজো দেখছো পাতাটা উড়ে যাচ্ছে বলে গ্লাসটা পাতার উপরে চাপিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওদিকে আমার ভাই তো খাচ্ছিল। তো জানোই, ফোন আড়াল করে দেয় যখনই আমি ওর মুখের কাছে ক্যামেরাটাকে নিয়ে যাই। কিন্তু ওই আমাকে বলেছিল যে একটুখানি ফটো তোল বা ভিডিও কর, আর আমি কি করেছি, ফটো না তুলে ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, মাটন, চিকেন আর সাদা ভাত। তো এই সব কিছুই তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের গাড়িটাকে নিয়ে। এখন এর আগের একটা ভ্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ট্রেনটা হঠাৎ করেই চলে এসেছিলো আর বেরিয়ে গিয়েছিল। তো সেদিনকে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারিনি। আর আজকে দেখছো ট্রেনটা কত স্লো যাচ্ছে, হয়তো সিগন্যাল পাইনি সেই কারণে। এটা নাকি অরেঞ্জ বন্দে ভারত, তো দেখতে বেশ ভালো লাগছিলো। তো আমি আজকে খুব ভালোভাবে ক্যামেরাটা যেহেতু অন করাই ছিল, সেহেতু ভালো করে ভিডিও করে নিয়েছি ট্রেনটার। আর আমার তো বেশ মজা লাগছিলো যে এই ট্রেনটাকে আমি আবারও দেখতে পেলাম, কারণ এই ট্রেনটা তো আমাদের এদিক দিয়েই যায়, এই ট্রেনটা দেখার কোনো চান্স থাকে না। আর যেদিনকে আর কি বন্দে ভারত, মানে ওই যে সাদা রঙের বন্দে ভারত যেদিনকে লঞ্চ করেছিল সেদিনকে হচ্ছে আমরা দেখেছিলাম, মানে প্রথম। তো এদিকে দেখো, আমরা কিন্তু দুর্গাপুর রোডে উঠে গেছি, মানে হাই রোডে উঠে গেছি আর কি। তো এখন যাচ্ছি, আর আমি একটুখানি রাস্তা ভুলও করে ফেলেছিলাম, যার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বকে। ও শুধু আমাকে বলেছিল যে এটা তোমার দোষ নয়।
আমি ওর বাকিটা বুঝতে পারলাম না যে কি বলতে চাইলো। তো যাই হোক, আমি আর কিছু বলতে পারিনি, কারণ যেহেতু গাড়ির মধ্যে ছিলাম। আর এদিকে দেখো রোডে কিন্তু কাজ চলছে, আর তোমাদের দিকে টাটা কারখানাটা একটু শেয়ার করার ছিল, কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি। আর এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে কি বলবো, এই রাস্তা দিয়ে আমি 6টা বছর স্কুল করেছি, মানে যাওয়া আসা করেছি স্কুলে। তো এই রাস্তাটা আমার খুবই চেনা, আর অনেক স্মৃতি আছে বলতে পারো। মানে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করতে করতে যাওয়া, মজা করতে করতে যাওয়া, কোনো সময় সাইকেল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যাওয়া, মানে অনেক অনেক মজা করেছি অনেক বান্ধবী মিলে। তো যাই হোক, সেই সব স্মৃতিগুলো মনে পড়ছিল। আর মনে পড়লে তখনকার স্মৃতিগুলো একটু তো মন খারাপ হবেই, যাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, মানে আমার সঙ্গে যারা পড়তো আর কি, তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু হেলমেট খুলে ফেলেছে, মানে মিষ্টি নিয়েছিলাম একটা জায়গায়, তো সেখান থেকে আর কি তোমাদের দাদাভাই হেলমেট খুলে ফেলেছে। আর আমরা যাচ্ছি, আর আমার তো খুব আনন্দ লাগছে যে অনেক দিন পর যাচ্ছি আবার দাদান বাড়ি। কারণ আমি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাইকে নিয়ে ওই যে একবার দাদান বাড়ি যাবো, তারপরে হয়তো আর যাওয়া হবে না, কারণ যেহেতু ওখানের আর কিছুই সেরকম নেই, দাদার নেই, মানে আর তো কিছুই নেই না। তো সেই কারণে আমি ভেবেছিলাম কি হয়তো আর যাওয়া হবে না, কিন্তু আবারও যে যেতে পারবো বা আবারও যে যাওয়া হবে এটা আমি ভাবিনি। তো যাই হোক, গিয়েও ভালো লাগলো, কিন্তু গিয়ে যে আরেকজন দাদানকে এইভাবে দেখবো, এতটা কষ্ট পেতে দেখবো, এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, আমি তার ভিডিও করিনি, কারণ আমার মনে হয়নি যে তার ভিডিও করাটা উচিত বলে। তবে যদি একটু ভিডিও করে রাখতাম। আর এটা হচ্ছে আমার একজন মাসিমণি হয়, এত পরিমাণে হাসায় সে কি আর বলবো, মানে অল টাইম এসে আছে, দেখতে পাচ্ছ, মানে কি বলবো, দাঁত বেরিয়েই থাকে। আমি তো কি না কি বলে দিয়েছি মাসিমণিকে। আর আমাদের সম্পর্কগুলো এরকম, মাসিমণি তো কেউ বোঝায় না, কারণ আমাদের সম্পর্ক, মানে সম্পর্ক বলছি, আমাদের বয়সের ডিফারেন্সটা অনেকটা কম। এরপরে দেখো, আমরা কিন্তু দেখা সাক্ষাৎ করে চলে এসেছি, কারণ ওখানে ভিডিও করিনি, তোমাদেরকে বললামই ওখানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর চারিদিকটা দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদার, কি সুন্দর দেখতে লাগছে। একবার তোমরা চারিদিকের পরিবেশটা দেখো। আর সামনেই দেখো ছোটো মাসিমণি আর মেসোমশাই, ওরাও কিন্তু আমাদের বাড়ি যাচ্ছে, কারণ তোজো যেহেতু আমাদের বাড়িতে রয়েছে সেহেতু ওরা আমাদের বাড়ি যাচ্ছে। আমাদের বাড়ি গিয়ে ওরা তোজোকে নিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে যাবে, মানে তারকেশ্বর ফিরে যাবে। আর এদিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমার তো এটা হচ্ছে সব থেকে বেশি লং ড্রাইভ ছিল, মানে এর আগে এতটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গাড়ি করে কোথাও যাইনি। আমি তো ভীষণ এনজয় করি। আর যখন রোডে উঠলাম না, তোমাদের দাদাভাই পুরো উড়িয়ে উড়িয়ে আমাকে নিয়ে এসছে, আমি এতটা পরিমাণে এনজয় করেছি সেই জায়গাটা, কি বলবো। আর এই যে ওয়েদারটা, মানে এই প্রকৃতিটা জাস্ট অসম ছিল। মানে তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায় আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে এতটা সুন্দর ছিল প্রকৃতিটা, তো কি বলবো, মানে দারুণ দারুণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। আর চারিদিকে একটু গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আর ওই দেখো, আমি পিছন দিকে কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে ছোটো মাসিমণি আর মেসোমশাইটা ভিডিও করে নিয়েছি। সেই ওই গানটা না মনে পড়ছিল, দুই পৃথিবীর। দেখো, এবার কিন্তু প্রায় রোডের কাছাকাছি চলেই এসেছি। আর এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, এটা দেখেও কিন্তু আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ কত লোক মাছ ধরছে। হ্যাঁ, এই লোকের ভিড়ে কিন্তু আমার দাদানও থাকতো, মানে এতটা পরিমাণে মাছ ধরার নেশা ছিল তার, যত রকম ছিপ ছিল তার কাছে ছিল, বা সব কিছু মাছ ধরার প্রত্যেকটা সরঞ্জাম, যেখানে যেখানে পাস দিত সেখানে সেখানে ছুটতো মাছ ধরতে, সেটা যত দূরেই হোক না কেন। আর মাছ নিয়েই কিন্তু বাড়ি ফিরতো। মানুষগুলোর স্মৃতি চারিদিকে এমনভাবে ছড়িয়ে আছে না, যে কিছু কিছু জিনিস দেখলেই খুব মন খারাপ করে যায়। তখন সব থেকে বেশি মনে পড়ে দাদানের কথা, এতটা পরিমাণে মন খারাপ করে সে কি, এখনো পর্যন্ত যেন মানতেই পারি না যে মানুষটা আর বেঁচে নেই। মনে হয় যেন সে এখনো রয়েছে আমাদের। আর জানো কত বড় বড় মাছ পেয়েছে, এগুলো রাস্তার ধারে আর কি ফেলে দিয়ে ভাগ করছিল, সেগুলোও কিন্তু তোমাদের দাদাভাই দেখেছে যে এত বড় বড় মাছ। আর ও তো অনেকটা অবাকই হয়েছে ধরতে গেলে, যে লোকে এত মাছ ধরতে আসে। এখন আমরা কিন্তু হাই রোডের ওপরে উঠে গেছি, আর তোমরা না হাই রোডের ভিউটা জাস্ট দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। বলো বলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে, আর যদি আমাকেও ভালো লেগে থাকে ভিডিওর সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু অবশ্যই যা যা করণীয় সেগুলো করে দিই। তবে হ্যাঁ, আজ অনেক আনন্দ করেছি, লং ড্রাইভ করেছি, সব কিছুই ভালো লেগেছে। তবু একটা জায়গায় ওই যে মনটা খারাপ হয়েই থাকে গেল। তো আজকের ভিডিওটাই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।